রাজবাড়ীতে মাছের খামারে বিষ প্রয়োগ করে এক খামারির কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। খামারের জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল খামারির, তার দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন ভুক্তভোগী। এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। আর মৎস্য বিভাগ বলছে পুকুরের পানি মাছ সহ নমুনা সংগ্রহ করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর থেকে পুকুরে ভেসে ওঠে রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল সহ নানান ধরনের মাছ। মৃত রাজবাড়ীর মাটিপাড়া এলাকার ব্যবসায়ী কাজী আরাফাত হোসেনের মাছের খামারে সোমবার গভীর রাতে কোনো এক সময় বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা 3 থেকে 4 কেজি ওজনের বড় বড় মাছ সহ সমস্ত মাছ মরে ভেসে ওঠে। মাছের খামারে ক্ষতি 20 লাখ টাকার বেশি জানিয়ে এলাকাবাসীর দাবি অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। সন্দেহমূলক কিরাবি দিছে তো কেউ দেখে নাই, শত্রুতাই করিয়ে দিছে, বুঝছেন। যে হারে ক্ষতি হয়েছে এই যে আমরা খুব ঘৃণা জানাই। এটা প্রশাসনের কাছে আমরা আশা করি এটা যদি সুষ্ঠু বিচার হয়। এইভাবে যদি মানুষকে এইভাবে ক্ষতি করে তাহলে পরবর্তীতে যারা আছে, বাংলাদেশ সরকার যে মানুষকে আজকে এই মৎস্য চাষে যে উৎসাহিত করতেছে, আসলে মানুষের মাঝে উৎসাহ নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তারপরে এত ঘৃণিত কাজ একটা মানবিক মানুষ কিভাবে করতে পারে এটা আমাদের বোধগম্যে আসে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, খামার সংলগ্ন জমি নিয়ে প্রতিবেশী ফরিদ মোল্লার সাথে পূর্ব শত্রুতা রয়েছে। যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচারের আওতায়, আইনের আওতায় এনে তাদেরকে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আইনে তাদেরকে বিচারে সাব্যস্ত করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ক্ষতি কেউ কাউকে যেন না করে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন পুকুরের পানি মাছ সহ নমুনা সংগ্রহ করা হয়েছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমি এখান থেকে পানিও নিয়ে গেছি এবং এখান থেকে কিছু ছবি ফুটেজ নিয়ে গেছি। এগুলো আমাদের অফিস থেকে তদন্ত করে তারপরে একটা রিপোর্ট দিবে। এর পরবর্তীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এলাকার বেশিরভাগ মানুষ মাছের খামারের ব্যবসায় জড়িত। ঘটনার দ্রুত তদন্ত ও শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও ঘটবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।